পাংচার। আহা, তোমার জন্য আমার অনেক দুঃখ হয়। তুমি কোনো দোষ করনি, অন্যায় করনি, তবুও তোমাকে তুলে এনে আকু পাংচার করেছে। তোমাকে আমি তোমার বাড়ি পৌঁছে দিতে পারি যদি তুমি। দিদিমণি, নাস্তা নিয়ে এসেছি। আরে খান ভাই, তুমি এখানে? না, এমনি এসেছি, মানে আকু পাংচার। দিদিমণি, নাস্তা খান। না, তোমাদের নাস্তা খাবারের চেয়ে বিষ পান করা অনেক ভালো। বিষ? হ্যাঁ, ওই সন্ত্রাসীটাকে বলো আমাকে বিষ এনে দিতে। আমি মরতে চাই। মরবেন কেন দিদিমণি? মরণ ছাড়া আমার আর কোনো পথ নেই, কারণ এখান থেকে ফিরে গেলে সবাই বলবে ডাকাত সালাউদ্দিন আমাকে তুলে নিয়ে নষ্ট করে ফিরিয়ে দিয়েছে। না না দিদিমণি, এখানে আপনি যেমন আছেন তেমনি থাকবেন, কেউ আপনার শরীর স্পর্শ করবে না। কাপুরুষের মতো বেতের আঘাতে যে আমাকে রক্তাক্ত করতে পারে, তার সে দুটি হাত দিয়ে এর চাইতে জঘন্য পাপ সে করতে পারে। কিন্তু আপনি জানেন না, যে হাত দিয়ে উনি আপনাকে আঘাত করেছিলেন, সেই হাত দিয়ে উনি আবার আপনার ক্ষতস্থানে মলম লাগিয়েছেন। আমাকে ওই সন্ত্রাসী স্পর্শ করেছে? উনি সন্ত্রাসী নন দিদিমণি। তাহলে কি? দাতা সালাউদ্দিন, হাজারো গরিব মানুষের বন্ধু দাতা সালাউদ্দিন। হায়দার, জমির, কামরান, আমির। এই মাত্র কাল্লু খবর নিয়ে এসেছে, পলাশডাঙ্গায় অনেক লোক বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, কারণ সবাই গরিব, টাকা পয়সা কিচ্ছু নেই। কাল রমজান। জি দাতা, এক্ষুনি পলাশডাঙ্গায় যেতে হবে। 50 লক্ষ টাকা সঙ্গে নিয়ে নাও। গ্রামের নিরীহ মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, বিনা চিকিৎসা মারা যাচ্ছে। এক্ষুনি আমাদের যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে। দিদিমণি, একটা গ্রামে মহামারী দেখা দিয়েছে, তাই টাকা নিয়ে ছুটে যাচ্ছে আমাদের দাতা সালাউদ্দিন। ঠিক আছে, ঠিক আছে, তোর টাকা তুই পেয়ে যাবি কাল্লু। সম্র। জি হুজুর। এই মাত্র খবর পেলাম সালাউদ্দিন পলাশডাঙ্গায় দান করতে যাচ্ছে। কমিশনারকে খবর দে, তার বাহিনী নিয়ে সে যেন তৈরি থাকে। পলাশডাঙ্গায় সালাউদ্দিন ঢোকার সাথে সাথে তাকে যেন শেষ করে দেয়।
কাল্লু ফায়ার কর দাদা কাল্লু ফায়ার কর। দাদা আমি তো অস্ত্র আনতে ভুলে গেছি। হ্যাঁ জলদি গাড়ি তোর গাড়ি ব্যাক করো। দাদা ওই রাস্তায় যাওয়া ঠিক হবে না, কেন? বিপদ হতে পারে, আমাদের সামনের রাস্তা দিয়ে যাওয়া উচিত। যাও। এখান থেকে বাইচা গেল, পুলিশের হাত থেকে তুই বাঁচতে পারবি না সালাউদ্দিন। সারেন্ডার করো। কাল্লু তোর কাছে অস্ত্র ছিল না, তুই গুলিও করতে পারিসনি। দাদা আমি দেখি নাই। যারা আমার দলে কাজ করে তারা যদি দেখতে না পারে তাহলে তাদের বেঁচে থাকা ঠিক নয়। দাদা আমাকে ক্ষমা করে দিন। না কালু খা, তোকে ক্ষমা করলে বেঈমানদেরকে ক্ষমা করা হবে, আর বেঈমানদেরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। না আমি আমি বেঈমান না, আমি আপনার গোলাম, আমি আপনার নুন খেয়েছি। নুন খেয়ে যারা নিমক হারামি করে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার ভাইকে মারছেন কেন দাদা? তোর ভাই কাল্লু খান বাহাদুরকে ফোনে জানিয়ে দিয়েছিল আমরা মহামারী এলাকায় যাচ্ছি, এবং তার জন্য সে 1 কোটি টাকা আমাকে বিক্রি করেছে। সেখানে আমাকে মারতে না পেরে আমাকে রাস্তা ঘুরিয়ে যেখানে পুলিশ ওত পেতে বসেছিল সেখান দিয়ে যেতে বলেছিল। দাদা দাদা এবারের মতো আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিন আমি আপনার সাথে বেঈমানি করব না। না, বেঈমানের জন্য আমার কাছে কোনো ক্ষমা নেই। দাদা কালু আমার ছোট ভাই, আমি তার হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি ওকে ক্ষমা করে দিন দাদা। খান রমজান বেঈমান কারো ভাই হতে পারে না, বন্ধু হতে পারে না, আত্মীয় হতে পারে না। আমি মিথ্যে বলি না, মিথ্যে শুনি না, আর মিথ্যুক বেঈমানদের বাস্তব দেই না। কালু আমার ভাই। বেঈমানের জন্য চোখের জল না ফেলে ওকে দাফনের ব্যবস্থা করো খান রমজান, যাও ব্যবস্থা করো। বন্ধু অন কামও নাই, বৈশা বৈশা অন্ধের মতো ঝিমাইতে থাকি, লালটু পাল্টু। হ্যাঁ? পাইছি, একটা মক্কেল পাইছি। ওসি সাহেব আছেন? আছে আবার নাইও। বুঝলাম না। বুঝলেন না, মানে দিলে আছে, না দিলে নাই, লালটু পাল্টু। কি দিলে? ঘুষের কথা তো কইতে পারি না, স্যার আছে। এখন ওটার একটু নাম চেঞ্জ করে দিছি আর কি। বকশিস দিবেন, মানে 100 টাকা দেন তো আছে, আর যদি টাকা না দেন তাহলে নাই, লালটু পাল্টু। কি যাতা বলছো? আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, আর তুমি আমার কাছে ঘুষ চাচ্ছ? হায় আল্লাহ, আস্তে কথা কোন, স্যার শুনলে তো আমারে। কি হয়েছে? কিছু হয় নাই স্যার, আপনি থাকলে তো আমার কিছু হওয়ার উপায়ও নাই। আপনার এই কনস্টেবল আমার কাছে ঘুষ চাচ্ছে। না স্যার না, এই কান ধরতেছি, এই উঠবস করতেছি, ঘুষ চাইনি স্যার, আমি বকশিস চাইছি স্যার। এতদিনের অভ্যাস তো, একদিনে ছাইরা দিলে মইরা যামু, তাই আস্তে আস্তে ছাড়তে চাইতেছি স্যার। স্যার কাল থেকে তোমার চাকরি এখান থেকে ট্রান্সফার। কাল থেকে তুমি ভেতরে বসবে। গেট আউট। জি স্যার, Out! জি। ওসি সাহেব আমার মেয়ের কোনো খোঁজ পেলেন? দেখুন, আমরা চেষ্টা করে যাচ্ছি। কাল সালাউদ্দিনকে গ্রেফতার করেই ফেলেছিলাম, কিন্তু সে আমাদের ব্যারিকেড ভেঙে পালিয়ে গেছে। একবার গেছে, দুবার যাবে, কিন্তু 3বার এবার তাকে ধরা পড়তেই হবে। স্যার আমি একটা খবর দিলে আপনি তারে ধরতে পারবেন, যদি একটু বকশিস না, মানে একটু ঘুষ না, মানে কি কইতে কি কই বুঝতেছি না। Shut up!
খবরটা কি বলো? স্যার, আমি যখন অফিসে আইতেছিলাম তখন শুনলাম বিজয়পুরে 3 মেয়েদের গণবিবাহ হবে এবং সেইখানে সালাউদ্দিন অনেক টাকা পয়সা স্বর্ণ গহনা দিবে। তার মানে বিজয়পুর এতিমখানা কর্তৃপক্ষরা জানে সালাউদ্দিন কোথায়। স্যার, আমার ঘুষ না মানে বকশিস না মানে লালটু পাল্টু। এই নাও, দোয়া করো যেন সালাউদ্দিন ধরা পড়ে, আমার মেয়ে যেন উদ্ধার হয়। শুনেন, টাকাটা আপনি রাখেন, মাজারে চিনি দিন, আমি ঘুষ খাই না। আর স্যারেও দাতা সালাউদ্দিন বাইরে ধরতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ। আপনি আমাদের হাতে বন্দী, নামুন। হ্যাঁ, আমি। এই, ওকে অ্যারেস্ট করতে তোরা কতজন ছিলি রে? 4 জন। তোরা 4 জন আরো একা? এই হৃদয়হীন প্রেমিক, বল তোর হৃদয়ে প্রেম আছে কিনা, বল। না, তোমার জন্য আমার হৃদয়ে কোনো প্রেম নেই। প্রেম নেই? না। তাহলে প্রেমের গুলি খা। আচ্ছা সুমি, আমি যদি তোমাকে আমার ভালোবাসা দেই তাহলে তুমি আমাকে বিরক্ত করবে না তো? না, করব না, বরং আমার বাবাকে বলে তোমার প্রমোশন করিয়ে দেব। এসপি সাহেবকে বলার দরকার নেই, আমি এমনিতে তোমাকে ভালোবাসি। ভালোবাসো? সত্যি? হুম। ইয়াহু!